কৌশলে আবার বিভিন্ন রূপে ফিরে আসার চেষ্টা করে। এটা একটা রূপ। সেই নারী বিষয়ক সংস্কার কমিশনের একটা ধারা, সেই ধারার মধ্যে দেখেন সেখানে একটা ধারাতে আছে নারী পুরুষের সম্পত্তিতে মিরাজ যে পাবে, বাবা মারা যাওয়ার পর এই মিরাজ এটা সমান অধিকার। কি অধিকার? এই যে অধিকারটা চাওয়া হবে এটা সরাসরি সূরা নিসার 11 নম্বর আয়াতের বিরোধিতা করা হবে। সূরা নিসার 11 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযযাকারি মিথলু হাযযিল উনসায়াইন। আল্লাহ তোমাদেরকে তোমাদের সন্তানদের ব্যাপারে ওসিয়ত করে উপদেশ দেন, বিধান বর্ণনা করতেছেন। লিযযাকারি পুরুষের জন্য মিথলু হাযযিল উনসায়াইন দুই নারীর অংশের সমান হলো পুরুষের জন্য। দুই নারীর অংশের সমান এক পুরুষ। তাহলে একজন পুরুষ যা পাবে দুই নারী তা পাবে। তার মানে হলো ভাই যা পাবে একা দুইজন বোন মিলে সেটা পাবে। এটা কার বিধান? আল্লাহ কোরআনের সূরা নিসা 11 নম্বর আয়াত। তো সমান অধিকার যারা চায় ওরা কোনোদিন খুঁজে দিবে না কোনো নারীর অধিকার পায় কিনা, বিশ্বাস করে শুধু শুধু এটা লেখছে কেন? ওদের টার্গেট কোরআনের বিরোধিতা করো। এই জন্য আমরা বলি সমান অধিকার না লিখে লেখে নারীদের ন্যায্য অধিকার চাই। তাহলে আমার সাথে বলেন সমান অধিকার না ন্যায্য অধিকার? এটা কি? সেটা হলো যেটা পায় এটাই তো দিতেছে না। ওরে যেটা পায় এটাই তো দেয়। ওর যেটা পায় আল্লাহ যতটুকু দিতে বলছে এটাই তো বেশিরভাগ গুণকে দিতেছে না। এই জন্য নারীদের আন্দোলনটা যদি হতো নারীদের ন্যায্য অধিকার, এটার সাথে আমরাও থাকতাম। কিন্তু এটা আমাদের বলতো সমান অধিকার। আসলে অধিকার প্রতিষ্ঠিত করার উদ্দেশ্য না। যদি হতো তাহলে বলতো নারীদের ন্যায্য অধিকার চাই, কিন্তু তাদের উদ্দেশ্য কোরআনের বিরোধিতা করা। বাংলা নাম সমান অধিকার না ন্যায্য অধিকার? এও একটা ধারা। আর একটা ধারায় সেখানে লেখা বহু বিবাহ, যে লোভ বহু বিবাহ বিলুপ্ত। এক ধারার মধ্যে আছে বহু বিবাহ রোধ, আর একটা ধারাতে লেখা বহু বিবাহ বিলুপ্ত। অর্থাৎ একজন পুরুষের জন্য তিনি যদি ইনসাফ কায়েম করতে পারেন, তিনি যদি একাধিক স্ত্রীর মাঝে সমতা বর্ধন করতে পারেন, তিনি যদি সত্যি একাধিক স্ত্রীর মাঝে সব দিকের সমান পরিমাণ সমতা বর্ধন করতে পারেন, আল্লাহ সেক্ষেত্রে ওই পুরুষের জন্য 2, 3, 4 পর্যন্ত বিবাহ করার বৈধতা দিয়েছে। যারা বহু বিবাহ রোধ বা বহু বিবাহ বিলুপ্ত এই সুন্দর বাংলাটা লেখা, ওদের মূল উদ্দেশ্য হলো সূরা নিসা 3 নম্বর আয়াতের বিরোধিতা করা। এমনি একজনের 14 জন মহিলার সাথে সম্পর্ক করলে এটার বিরুদ্ধে হয়তো কোনো বলবে না। আইনটা বলা উচিত ছিল যে একজন পুরুষ বিবাহ বহির্ভূত কোনো নারীর সাথে সম্পর্ক করতে পারবে না, এটার উত্তর। কল্লবটা বৈধ বিষয় যেটা বহু বিবাহ রোধ বহু বিবাহ বিলুপ্ত, এটা উদ্দেশ্য হলো যে সূরা নিসা 3 নম্বর আয়াতটার বিরুদ্ধে। সূরা নিসা 3 নম্বর আয়াতে আল্লাহ বলেন ফানকিহু মা ক্বাবালাকুম মিনান নিসা মাসনা ওয়া থুলাথা ওয়া রুবা'। নারীদের মধ্যে যাদেরকে তোমাদের পছন্দ হবে বিয়ে করার জন্য 2, 3, 4 জন বিয়ে করতে পারবে। এতটুকুই বলে শেষ করা যাবে না। পরে আল্লাহ বলেন আল্লাহ তাআদিলু ফাওয়াহিদা, যদি একাধিক স্ত্রীর মাঝে সমতা বিধান করতে তুমি আশঙ্কা করো যে আমার দ্বারা একাধিক স্ত্রীর মাঝে সমতা এটা বর্জন সঠিকভাবে আমার হবে না, সমতা বিধান করা সম্ভব হবে না, আল্লাহ বলেন তাহলে একজনই ঠিক আছে। আয়াত তো রয়ে গেছে। এখন এই নারীদেরকে কারা জানি বুঝাইছে 100 এই জায়গায় 2, 3, 4 বিয়ের কথা বলেছে, কিন্তু পরে কিন্তু আল্লাহ বলছে যদি তোমরা সমতা বিধান করতে সক্ষম না হও তাহলে কয়জন ঠিক আছে? এতটুকু আর হয় না। পরে কতটুকু যতটুকু বিরোধিতা করা। তাহলে বহু বিবাহ বা বহু বিবাহ বিলুপ্ত, এটার উদ্দেশ্য সূরা নিসা 3 নম্বর আয়াতে বিরোধিতা করা।
বলেন তো ফুল অংশটা কি? যদি সমতা বিধান করতে সক্ষম হয় সেক্ষেত্রে একাধিক স্ত্রীর কথা বলেছে। আর একাধিক স্ত্রীর কথা আল্লাহ কেন বলেছে? এটা দেখো সারা পৃথিবীতে বর্তমানে নারী সংখ্যা বেশি। আর বুখারী হাদিস দ্বারা বোঝা যায় সময় যত এরকম সামনের দিকে যাবে নারীদের সংখ্যা বাড়বে। নবী বলেছেন বুখারীর বর্ণনায় এমন হয়ে যেতে পারে একটা সময় হাত্তা ইয়াকুনা লিখামসিনা, এমন 50 জনের জন্য 50 জন নারীর জন্য লিখামসিনা ইমরাআতান রাজুলুন তাইয়্যিব, নারী ঘরে হোক 50 জন হবে, একজন হবে পুরুষ। কয়জন? আর কয়জন হবে মহিলা? 50 জন মোকাবেলা একজন। এই জন্য দেখা গেছে আপনার পরীক্ষা করে দেখা গেছে নারী সংখ্যা বেশি। এই জন্য একাধিক বিয়ের কথা আল্লাহ কেন বলছেন? যেন কোন নারীরা অবৈধ কোন সম্পর্কের মধ্যে জড়িয়ে না করে। এটা হলো একমত। তার সাথে সাথে আল্লাহ এটাও বলছে সমতা বিধান করতে যদি না পারো, যারা নারী বিষয়ক সংস্কার কমিশন চেয়েছে ওদের কাছে বহু বিবাহ রোধ উদ্দেশ্য সূরা নিসা 3 নম্বর আয়াতটা অস্বীকার করে। এই 318 পৃষ্ঠা দেখি প্রতিবেদনের আরেকটা ভাগ। এটা বাংলাটা আমি বই পড়ার পর আপনারা নাউজুবিল্লাহটা ধরে বলবেন। শরীর আমার, সিদ্ধান্ত আমার। বলতে এই কথার পিছনে চিন্তা করেন, ইংরেজি এগুলোকে পড়ায় না। এটার পিছনে উদ্দেশ্য সূরা আরাফের 54 নম্বর আয়াতটা অস্বীকার করা। এই শরীর আমার, সিদ্ধান্ত আমার। তাহলে এই কথার পিছনে উদ্দেশ্য সূরা আরাফের 54 নম্বর আয়াত অস্বীকার করা। বলেন আমারে বানাইছে কে? আল্লাহ। আমার এই শরীর কার? আল্লাহ। এটা কেমনে চলবে? এই হুকুমটা হবে কার? আল্লাহ। সূরা আরাফের 54 নম্বর আয়াতে এটাই বলছে আল্লাহ আলাকুল খালকু ওয়াল আমর, শোনো সৃষ্টি যার হুকুম তার। সৃষ্টি যার হুকুম তার। তাহলে শরীর আমার, সিদ্ধান্ত আমার। উদ্দেশ্য সূরা আরাফের 54 নম্বর আয়াতটা অস্বীকার করা। কথা না বলি। নারী বিষয়ক সংস্কার কমিশনের আরেকটা ধারা, আমাদের মা বোনরা আল্লাহ প্রদত্ত মাসে একটা অসুস্থতার সম্মুখীন হয় কয়দিন। এটাকে কি লেখছে? এটা সামাজিক কুসংস্কার, সামাজিক কুপ্রথা। এই কুপ্রথার কারণে নারীরা এগিয়ে যেতে পারতেছে না। নারীদের এগিয়ে যাওয়ার পথে বাধা। নারীরা এগিয়ে যাওয়ার পথে কি বাধা? এটা নাকি সামাজিক কুসংস্কার, কুপ্রথা। এটা নারীদের উন্নতির পথে বাধা। তাদের উদ্দেশ্য নারীরা যেই সমাজে এখন হলো নারীদের এগিয়ে যাওয়ার সময়, পিছিয়ে পড়ার সময় না, এই জন্য এটা নাকি বাধা। আসলে নারীরা এগিয়ে যাচ্ছে। আসলে কি করছে? সবাই বলে যার নামে বলে কোথায়? কোথায় এগিয়ে যাচ্ছে? এইটারে বললো কি সামাজিক কুপ্রথা, সামাজিক কুসংস্কার। উদ্দেশ্য সূরা বাকারা 222 নম্বর আয়াতে অস্বীকার করা। সূরা বাকারা 222 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন ইয়াসআলুনাকা আনিল মাহিদ কুল হুয়া আযান ফা'তাযিলুন নিসাআ ফিল মাহিদ। তারা আপনাকে জিজ্ঞাসা করে নারীদের অসুস্থতা গালিব সম্পর্কে, আপনি বলেন এটা একটা বিরক্তিকর বিষয়, এটা একটা অস্বস্তিকর বিষয়। নারীদের অসুস্থতা অস্বস্তিকর বিষয়, এটা একটা অসহনীয় বিষয়, এটা তাদের একটা ভয়ঙ্কর অসুস্থতা, এটা একটা কষ্টকর বিষয়। যদি আপনি বলে দেন তাহলে এটা একটা কষ্টকর বিষয়। ওয়ালা তাকরাবুহুন্না হাত্তা ইয়াতুহুরনা ফা'তাযিলুন নিসাআ ফিল মাহিদ। শোনো স্বামীরা, এই অস্বস্তিকর, এই অসুস্থতার সময়, কষ্টের সময় তোমরা স্ত্রীদের থেকে দূরে থাকবে। চিন্তা করেন আল্লাহ কত দয়া করেন। সুবহানাল্লাহ। ওয়ালা তাকরাবুহুন্না হাত্তা ইয়াতুহুরনা, পবিত্র না হওয়া পর্যন্ত তোমরা তাদের নিকটে যাবে না। ফাইদা তাতাহহারনা ফাতুহুন্না মিন হাইতু আমারাকুমুল্লাহ, যখন তারা পবিত্র হবে তখন তোমরা তাদের কাছে গমন করবা যেভাবে আল্লাহ আদেশ করেছেন। শোনো ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, অধিক
তওবাকারীদেরকে আল্লাহ ভালোবাসেন, আর অধিক পবিত্রতা অর্জনকারীদেরকে আল্লাহ ভালোবাসেন। আমি চিন্তা করি যে জানেন উপরে এগুলো শিখাই তারাই এগুলো লেখে, ওদের পিছনে কাজটা করে না, এরা কেমনে এরকম বুঝা বুঝা তোমাদের বিরোধিতা করে। আর কি সুন্দর ভাবে আমরা বুঝতেও দিবেন, আপনি বললেও বলবেন আরে আসলে তো কত সুন্দর কথা লেখতেছে আমার পক্ষে। আপনি আলেম ছাড়া বুঝতেই পারবেন না কিভাবে তোমাদের আয়াতের বিরোধিতা করবেন। এর মানে তাদের পিছনে যারা কাজ করতেছে তারা কিছু অর্থ খাওয়া তামাশা কাজ করে। এই সমস্ত নারী এগুলো যাচ্ছে নারী বিষয়ক সংস্কার কমিশনের মধ্যে একটা জায়গা লেখছে নারী ও জেন্ডার। কি লেখছে? জেন্ডার। জেন্ডার কেন লেখছে জানেন? কারণ জেন্ডারের আগে আরেক কিছু বাড়াইলে সবাই বিপদ হয়, জন্য জেন্ডার লেখছে ধোকা দেওয়ার জন্য। এটা দ্বারা উদ্দেশ্য পূর্ণ হবে ট্রান্সজেন্ডারকে প্রমোট করা। এজন্য শুধু লেখছে জেন্ডার। আমি বলছি পুরাটা মোটামুটি পুরাটা বল লেখা কি জেন্ডার। উদ্দেশ্য হলো ট্রান্সজেন্ডারকে প্রমোট করা। এটার তো উদ্দেশ্য সূরা ইসরা 119 নম্বর আয়াত বর্ণিত করা। কত নম্বর আয়াত? সূরা ইসরা 119। শয়তান আল্লাহর সাথে চ্যালেঞ্জ করছে, ওয়ালা আমরুন্নাহুম ফালা ইউবাইয়িনুন্না খালকাল্লাহ। আল্লাহ আপনার বান্দাদেরকে আমি আদেশ করব যেন তারা আপনার সৃষ্টি পরিবর্তন করে দেয়। শয়তান চ্যালেঞ্জ করতেছে আল্লাহর সাথে, আমি তাদেরকে আদেশ করব যেন তারা আল্লাহর সৃষ্টি পরিবর্তন করে। কিভাবে? পুরুষ হঠাৎ বলবে আমি মহিলা, আর মহিলা হঠাৎ বলবে আমি পুরুষ। ট্রান্সজেন্ডার কাকে বলে? আমার সামনে দেখি বলেন তো। আত্মা। এটা কি চলতেছে বলে? আমি বললাম না না এটা ফ্যান না, এটা আমার কাছে লাইট মনে হয়। কি মনে হয়? বলে না। এটা কি মনে হয় আমার কাছে? লাইট। আপনারা দেখতে এটা আসলে লাইট না। ট্রান্সজেন্ডার কি জানেন কি? কোন পুরুষের হঠাৎ মনে হওয়া আমি নারী। আমার দিকে তাকান তো সবাই তাকান। তাকাইছেন? না আমার মনে হয়েছে আমি নারী। আমি কি? পুরুষ। একজন নারী মনে হয়েছে উনি পুরুষ। উনি কি? নারী। আমার মনে হলো ওই ফ্যানটা লাইট। আসলে কি? এটাই ট্রান্সজেন্ডার। আমি মনে হইলো পাগলামি করে চিন্তা করে। হজে গেছেন উমরায় গেছেন যারা কি দিয়ে? বলে বিমান দিয়ে। আমার কাছে তো বিমান নেই, আমার কাছে মনে হয় ঠেলা গাড়ি। আপনাদের কাছে কি মনে হয়? না আমি তো ঠেলা গাড়ি মনে হয়। বিমান কারো কাছে ঠেলা গাড়ি হওয়া এটা পাগলামি। বাস কারো কাছে পানির জাহাজ হওয়া এটা পাগলামি। ফ্যান কারো কাছে লাইট মনে হওয়া এটা পাগলামি। ঘড়ি এটা কারো কাছে সূর্য মনে হওয়া এটা পাগলামি। পুরুষ নিজের কাছে নারী মনে হওয়া এটা পাগলামি। নারী নিজের কাছে পুরুষ মনে হওয়া এটা পাগলামি। আপনার মেন্টাল হসপিটালে দ্রুত ভর্তি করানো ছাড়া অন্য কোনো উপায় নেই। ঠিক আছে ভাই, মানে হঠাৎ মনে হলো বাস হয়ে গেল। এই ব্যাপারে আমার যেন বয়ান দেখেন, ট্রান্সজেন্ডার নিয়ে আমার আলাদা একটা বয়ান আছে, ইংরেজির একটা বয়ান আছে, আশা করি দেখছেন অনেক। সেখানে আমি পুরো হিস্টোরিটা তুলে তুলছি প্রত্যেকে শুরু হইলে ভাই এই ট্রান্সজেন্ডার মতলব এটা প্রতিষ্ঠা করা। তাহলে বলেন তো কোন পুরুষ নিজেকে নারী মনে হওয়া, কোন নারী নিজেকে পুরুষ মনে হওয়া, এটা কি ইসলামের কোন বিষয় না? ইসলামের সাথে সাংঘর্ষিক বিষয়। আর এই চেতনাটা বলেন শয়তানের কাজ। শয়তান বলছে আল্লাহর সাথে চ্যালেঞ্জ করে, আমি আপনার বান্দাদেরকে আদেশ করব তারা যেন আপনার সৃষ্টির পরিবর্তন করে, অর্থাৎ একটা পুরুষকে মহিলা সাজায়া বলবে এটা মহিলা, একটা মহিলাকে পুরুষ সাজায়া বলবে এটা পুরুষ। এই ব্যাপারে সহিহ বুখারী 5885 নম্বর হাদিসের বর্ণনা। লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মুতাশাব্বিহিনা মিনার রিজালি বিন নিসা ওয়াল মুতাশাব্বিহাতি মিনান নিসাই বির রিজাল। যে পুরুষ নারীর রূপ ধারণ করে আর যে নারী পুরুষের রূপ ধারণ করে উভয়ের উপর আল্লাহর অভিশাপ। যে পুরুষ নারীর রূপ ধারণ করে আর যে নারী পুরুষের রূপ ধারণ করে আর এটা নাম দেয় ট্রান্সজেন্ডার বা লিঙ্গ পরিবর্তন নাম দেয়, তাদের উপর আল্লাহর অভিশাপ, আল্লাহ রাসূলের অভিশাপ বলি না। নারী বিষয়ক সংস্কার কমিশন, এটা একটা নারী কোন মহিলা যদি নিজেকে মনে হয় আমি জেন্ডার আমি পুরুষ, বাস এরা আমাদের পুরুষ কিন্তু
এ হলো ইসলামের সাথে সাংঘর্ষিক বিষয়। কেন কথাগুলো বলতেছি, কারণ কিছুদিন পরে যে আন্দোলন হয় আপনাদের সাধারণ মানুষরা বলবেন, আচ্ছা হুজুর একটা আন্দোলন করে গেল, মহিলাদের কি অধিকারই না চাইছে, এই জন্য আপনাদের সামনে বলতেছি অধিকারগুলো কি চেয়ে একটু দেখেন। এবার আসেন, মহিলা বিষয়ক সংস্কার কমিশনের মধ্যে আরেকটা ধারা আছে, ওই ধারার মধ্যে লেখা দত্তক শিশুকে গর্ভজাত শিশুর মর্যাদা দেওয়া। শিশু দত্তক ভাই, একটা শিশুকে আপনি এটা পাচ্ছেন, এই পালক পুত্র বা পালক মেয়েকে আপনি এক পর্যায়ে গর্ভজাত সন্তানের মর্যাদা দিয়ে তাকে আপনার সম্পদের উত্তরাধিকার বানান। প্রথম কথা হলো, কেউ যদি কারো সম্পদ কাউকে লেখা দেয় না আপনি, কিন্তু উত্তরাধিকার মানুষ গর্ভজাত সন্তান কোন দত্তক সন্তান উত্তরাধিকার পাবে, এটা কোরআনের সাথে সাংঘর্ষিক। কেউ যদি কারো সন্তান না থাকে, বেটা বলতেছে বেটা সন্তান করে সমস্যা নেই, মিরাস এটা কোনো দত্তক শিশুর জন্য না, এটা গর্ভজাত সন্তানের জন্য। তো ওখানে কি আছে, দত্তক শিশুকে গর্ভজাত শিশুর মর্যাদা দাও। কেন একটু শুনে দেখেন, আঘাত করে নেবে। দেখেন আপনারা যখন শুনবেন, আচ্ছা নারীরা না হয় একটা শিশুর অধিকার চেয়েছে, হুজুররা কেন বিরোধিতা করে চাইছেন, আপনারাও বলবেন কিন্তু কেন এই শিশু অধিকার, এটা তো সুন্দর কথা, কিন্তু বাংলাটা শুনবেন। দত্তক শিশুকে গর্ভজাত শিশুর মর্যাদা দেওয়া, আপনি জানেন না এটার দেওয়া সূরা আহজাবের 4 নম্বর আয়াতটি অস্বীকার করে। আসলে ধরা থেকে শিশু অধিকার পাইনি কি না পাইনি, ওদের উদ্দেশ্য কোরআনের বিরোধিতা করে। তাহলে দত্তক শিশু, পালক পুত্র, পালক কন্যা, এরা কখনো আপন কন্যা না, এরা কখনো গর্ভজাত কন্যা না, এরা কখনো গর্ভজাত সন্তান না, এটা মনে রাখতে হবে। দত্তক শিশু সে পালক পালিত পুত্র, সে পালক পুত্র, পালিত কন্যা সে পালক কন্যা, সে আপন কন্যা না, সে গর্ভজাত কন্যা না। এটা হলো আমাদের আকীদা। সূরা আহজাবের 4 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ামা জাআলা আদরিয়াকুম তোমাদের ডাকা সন্তানদেরকে আল্লাহ তাআলা তোমাদের আসল সন্তান হিসেবে সাব্যস্ত করেছেন। অনুবাদটা শুনেন, তোমাদের ডাকা সন্তানদেরকে, ডাকা সন্তান মানে সে আমার ছেলে, সে আমার মেয়ে, মানে ডাকে আর কি। এই তোমাদের ডাক দেওয়া ছেলে, তোমাদের ডাক দেওয়া মেয়েকে আল্লাহ গর্ভজাত সন্তানের মর্যাদা দেননি। তাহলে যারা বলে দত্তক শিশুকে গর্ভজাত শিশুর মর্যাদা দেওয়া, তাদের উদ্দেশ্য সূরা আহজাবের 4 নম্বর আয়াতকে অস্বীকার করা। আর আপনার প্রশ্ন হলো, তাহলে দত্তক শিশু কি? আল্লাহ বলে দিয়েছেন কি, যালিকুম কওলুকুম বিআফওয়াহিকুম, এটা তোমাদের মুখের একটা মায়া, এটা মুখের দয়া। আমার ছেলে, এটা আমার মেয়ে, এটা তোমার মুখের মায়া, মুখের দয়া। এটা পালক ছেলের বললেন আমার ছেলে, পালক মেয়েকে বললেন আমার মেয়ে। আল্লাহ বলেন তোমাদের মুখের কথা কি হয়েছে, যে তোমার আপন সন্তান না, এটা আপন ছেলে না, আপন মেয়ে না। আল্লাহু ইয়াকুলুল হক, আল্লাহ বলেন আমি আল্লাহ সত্য কথা বলি। ওয়া হুয়া ইয়াহদিস সাবিল, আল্লাহ বলেন আল্লাহই সঠিক রাস্তা দেখায়। তাহলে আমি আপনাদেরকে যেটা বোঝানোর উদ্দেশ্য, যখন দেখবেন শিশুদের অধিকার চায়, আপনিও মনে মনে বলবেন মাশাআল্লাহ কত সুন্দর কথা, নারীরা শিশু অধিকার চাচ্ছে। কিন্তু আমি আপনাদেরকে ধরিয়ে দিচ্ছি কোথায়, ওদের টার্গেট দত্তক শিশুকে গর্ভজাত শিশুর মর্যাদা দেওয়া। এটার পিছনে উদ্দেশ্য সূরা আহজাবের 4 নম্বর আয়াতকে অস্বীকার করা। তাহলে বলেন তো আমার সাথে, দত্তক শিশু আপন সন্তান না, দত্তক মেয়ে আপন সন্তান না, দত্তক ছেলে আপন ছেলে না, দত্তক নেওয়া মেয়ে আপন মেয়ে না, এটা হলো এই গর্ভজাত সন্তান, সেই গর্ভ। নারী বিষয়ক সংস্কার কমিশন, এটার আরেকটা ধারা হলো শ্রম অধিকার আইনে যৌন কর্মীদেরকে শ্রমিক অধিকার দেওয়া। শ্রম অধিকার আইনে যৌন কর্মীদেরকে শ্রমিকের অধিকার দেওয়া, মানে তারা এখন থেকে শ্রমিক, এই মর্যাদা দেওয়া হয়। আচ্ছা আমি প্রথমে আপনাদেরকে বলি, যদি যৌন কর্মীদেরকে শ্রমিকের মর্যাদা দেওয়া হয়, কিছুদিন পরে ধর্ষকরা বলবে আমাদেরকেও শ্রমিকের মর্যাদা দেওয়া হবে। ধর্ষকরা এটা বলবে ধর্ষণ করা অনেক কষ্ট, আমারও শ্রমিকের মর্যাদা দেওয়া। আখির বিষয় না, এটা ভালো বিষয়। যদি যৌন কর্মীরা শ্রমিকের অধিকার চাইতে পারে, ধর্ষক কয়দিন পরে বলবে যেহেতু এই দেশে ধর্ষণ করলে তেমন কোনো বিচার টিচার হয় না, অতএব এখন থেকে আমি শ্রমিকের অধিকার চাই। দর্শকদের আপনার তেমন কোনো বিচার পাবেন, সব দর্শক আপনার
খারাপ হয়ে যাচ্ছে। দর্শন করে মেয়ে হত্যা করতেছে, মানুষটা মেরে ফেলতেছে, তারপরে বিচার হচ্ছে। একটা মানুষ বাইরে ফেলছে, সবাই দেখছে, হাজার হাজার মানুষ থাকবে, সেই বিচার হইতে নাকি আপনার কি লাগে? দিন লাগে, 85 দিন লাগে, 85-83 সাক্ষী লাগে, প্রমাণ শেষ করতে উপস্থিত সাক্ষী হাজার হাজার, আর কি চান? তাহলে কি শিখলাম? বলতেছে যৌন কর্মীদেরকে শ্রমিকের অধিকার দেওয়া, এটার দ্বারা উদ্দেশ্য হলো 18 নম্বর ধারা 9 নম্বর পৃষ্ঠার সূরা নূরের 2 নম্বর আয়াতকে অস্বীকার করা। যখন যৌন কর্মীদের শ্রমিকের অধিকার প্রতিষ্ঠিত হবে, তখন তাদের এই কর্মকে আর কেউ ঘৃণা করতে পারবে না, এটাকে কেউ ঘৃণা বলতে পারবে না, কারণ এটা কাজ। এজন্য তাদের জন্য চাওয়া উচিত ছিল যে যৌন কর্মীদের সুন্দর সুস্থ একটা জীবন চাই আমরা, এরকম একটা অধিকার চাওয়া দরকার। কোন নারী চায় না এরকম পেশায় তার জীবন কাটুক, কোন নারী চায় না। হয়তো কোনো না কোনো কারণে সে এই পথ বেছে নেয়, কিন্তু কোনো নারী ইচ্ছা করে এই পথ কখনো বেছে নেয় না। চিন্তা করে কি হয়, যৌন কর্মীদেরকে শ্রমিকের অধিকার দেওয়া, এই কথা বলে ওই নারীদের সম্মানকে বাড়ানো হয় নাই, তাদেরকে অপমান করা হয়েছে, তাদের বিরুদ্ধে মামলা হওয়া দরকার। ওদের জন্য ভালো জীবন না চায়, এই সমস্ত অশ্লীলতাপূর্ণ জীবন চাওয়ার কারণে ওদের বিরুদ্ধে মামলা হওয়া দরকার। সূরা নূরের 2 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিআতা জালদা। ব্যভিচারিণী নারী, ব্যভিচারিণী পুরুষ উভয়কে 100 বেত্রাঘাত করা যদি অবিবাহিত হয়, আর বিবাহিত হলে তাদেরকে পাথর মেরে হত্যা করা। ওয়ালা তা'খুযকুম বিহিমা রাফাতুন ফি দীনিল্লাহ। তাদের শাস্তি প্রয়োগ করার সময় তোমাদের মধ্যে যেন কোনো দয়ার উদ্রেক না হয়। আরে একটা মানুষ মেজালো মুখের যেন দয়া না। আল্লাহ বলেন, ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যদি আল্লাহ আখিরাতকে বিশ্বাস করো, দয়া যেন না করো। ওয়ালিয়াশহাদ আযাবাহুমা তাইফাতুম মিনাল মুমিনিন, তাদেরকে শাস্তি দেওয়ার সময় মুমিনদের একটা দল যেন উপস্থিত থাকে। একটু বুঝেন, ইসলামী আইনের উপকারিতা একটু বুঝেন। আচ্ছা, ব্যভিচারিণী নারী পুরুষকে শাস্তির সময় একদল মানুষ কেন থাকবে? আল্লাহ বলেন তারা যেন দেখে দর্শন করলে এই শাস্তি হয়, যেন এরা এই শাস্তি দেখা ভবিষ্যতে এই অপরাধের চিন্তা তাদের মাথায় না আসে। চলেন এবার চলে যাই সূরা বাকারা 2 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠা আছে, ওয়ালাকুম ফিল কিসাসি হায়াতুন ইয়া উলিল আলবাব। হে জ্ঞানীগণ, তোমাদের জন্য কিসাসের মধ্যে রয়েছে জীবন। কিসাসের মধ্যে কি রয়েছে? জীবন। এটা আমার কথা বুঝবেন। একটা মানুষকে হত্যা করা হলো জিনার অপরাধে, সেখানে জীবন গেল না আসলে? কিন্তু আল্লাহ বলে জীবন আসছে। আল্লাহ বলতেছে জীবন আসছে, আর আমরা দেখতেছি জীবন গেছে। একটা মানুষকে চুরের দায়ে তার হাত কেটে দেওয়া হলো, একটা মানুষের হাত একটা অঙ্গ হানি হলো, আল্লাহ বলে না আরো জীবন বাঁচলো। আমরা দেখি একটা জীবনের ক্ষতি হলো। একটা মানুষের কল্লা কেটে তাকে হত্যা করা হলো, আল্লাহ বলে জীবন ফিরে আসছে। তাহলে আমাদের চোখে জীবন যায়, আল্লাহ বলে না। ও জ্ঞানীরা চিন্তা করে দেখো জীবন আসে কিভাবে। একটা চোরের হাত কাটো, 1000 চোর বন্ধ হয়ে যাবে। তাহলে কি ক্ষতি হলো না? লাভ হলো? আপনাদের প্রশ্ন হচ্ছে চোর বড় হলে আমাদের কি লাভ? আপনার কন্যা শরীরের থেকে যখন স্বর্ণের চেনটা কোনো চোর দাম দেবে, দাম দেওয়ার আগে চেষ্টা চিন্তা করবে এই মেয়ের স্বর্ণের চেন দেওয়ার সময় তার সাথে দস্তাদস্তিতে না পারলে এক পর্যায়ে মেয়েটার শরীরে আঘাত করতে পারে ওই চোর। কিন্তু যখন চোর দেখবে বাবা চুরির শাস্তি হলো হাত কাটা, এই অপরাধ করা যাবে না, এর মানে চোরকে শাস্তি দেওয়া, হাজারো চোর চুরি থেকে বেঁচে যাওয়া, আর হাজারো ঘর বাড়ি নিরাপদ হয়ে যাওয়া। এজন্য আল্লাহ বলেন কিসাসে তোমাদের চোখে জীবন যায়, আমি আল্লাহ বলি জীবন আসে। তাহলে একটা শাস্তিতে হাজারো জীবন ফিরে আসে, একটা শাস্তিতে হাজারো সুস্থ জীবন ফিরে আসে। বুঝে আসছে? বুঝা বলতেছেন তো সবাই? একটা ইসলামী আইনে হাজারো জীবন ফিরে আসে। বুঝেছেন তো কথা সবাই? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান। এই হলো নারী বিষয়ক সংস্কার কমিশনের অধিকার। নারী বিষয়ক সংস্কার কমিশন
তাদের আরেকটা অধ্যায়ের মধ্যে তারা লিখেছে বিবাহ